মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মধ্যেও যথেষ্ট পরিমাণ তেল মজুত রয়েছে। তাদের সাথে তো আমেরিকার সমস্যা নাই। তাদের সাথে কেন সমস্যা নেই? কারণ এই দেশগুলো মূলত আমেরিকার পাপেট একরকম। কিভাবে? এই দেশগুলোর নিজস্ব কোনো সামরিক কাঠামো নেই। সম্পূর্ণভাবে এরা আমেরিকার সামরিক কাঠামো দ্বারা আবদ্ধ। এদের যত ইকুইপমেন্ট রয়েছে সবগুলো আমেরিকান এবং সফটওয়্যার থেকে শুরু করে এভরিথিং আমেরিকা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এদের কোনো সামরিক সক্ষমতা নেই। সম্পূর্ণরূপে এরা আমেরিকার উপর নির্ভরশীল। এইখানে ব্যতিক্রম হলো ইরান। তারা শতভাগ স্বনির্ভরশীল সামরিক খাতে। এইটা হলো ইউএস এর সবচেয়ে বড় ভয়। যে ইরান সুপার পাওয়ার হয়ে যাবে। কারণ হলো যে তাদের প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য রয়েছে। ৪০ বছর থেকে তাদের উপর নিষেধাজ্ঞা থাকার পরেও তারা যদিও তারা অনেক ধনী হয়ে যায় নাই, কিন্তু স্বয়ংসম্পূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা করতেছে এবং তারা উন্নতি করতেছে সামরিক খাতে। যাই হোক এসব কিছু বিবেচনায় এটাই প্রতীয়মান হয় যে ইরান ভবিষ্যতে আঞ্চলিক সুপার পাওয়ার হবেই। এর আটকানোর আর তো কোনো ওয়ে নাই। একটা মাত্র ওয়ে আছে যে এদের যে সামরিক যে স্বনির্ভরতা আছে এটাকে ধ্বংস করে দেওয়া। ঠিক এই একটা মাত্র কারণে আমেরিকা চায় ইরানকে ধ্বংস করে দিতে। কারণ আমেরিকার লোভ হলো সারা পৃথিবীর সমগ্র প্রাকৃতিক সম্পদ তাদের করায়ত্তে থাকবে। কিন্তু ইরান এখানে এমন একটা দেশ, সে ভৌগোলিকভাবে সেন্টারে অবস্থিত এবং সেটা সম্পূর্ণরূপে ইউএস এর প্রভাব মুক্ত। যেটা তারা কোনোভাবে মেনে নিতে পারে না। তারা কিন্তু ১০০ বছর ২০০ বছর পরে কি হতে চলেছে, এই স্ট্র্যাটেজি তারা মিলায়। এই হিসাব মিলিয়ে দেখা যাচ্ছে যে ইসরায়েলকে আমেরিকা তাদের ৫১ তম স্টেট হিসাবে মধ্যপ্রাচ্যে টিকিয়ে রাখবে। এই ইসরায়েল হবে এই মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সুপার পাওয়ার। বাট এটা কিন্তু হচ্ছে না একমাত্র ইরানের কারণে। ইরান আঞ্চলিক সুপার পাওয়ার হবেই। যার কারণে ইসরায়েল এবং আমেরিকা মরিয়া হয়ে গেছে ইরানকে থামানোর জন্য। এটা হলো আমার বিশ্লেষণ এবং আমি মনে করি যে এই কারণেই আমেরিকা ইরানের উপর হামলা করেছে। এবং এটা কিন্তু প্রতীয়মান হচ্ছে যে ইরান এই যুদ্ধে কিন্তু জয়ী হবে। আক্ষরিক অর্থে দেখা যাচ্ছে যে ইরান হয়তো জয়ী হবে না। ইরানের ক্ষতি হচ্ছে কিন্তু আসলে তা না। এখানে রেজিম এই আমেরিকা তারা খুব ভীত। তারা দীর্ঘদিন আমি বললাম আপনারা দেখবেন তারা দীর্ঘদিন এই যুদ্ধ চালাতে পারবে না। ইসরায়েলও অলমোস্ট হার মানার দ্বারপ্রান্তেই চলে আসছে। এবং ইরান হার মানবে না। তারা যেভাবে সর্বাত্মক যুদ্ধ পরিচালনা করতেছে, তাতে মধ্যপ্রাচ্য তারা মেসাকার করে ফেলবে। এমন হতে পারে যে এই যুদ্ধের ফলাফলেই ইরানের সুপার পাওয়ার হওয়ার ১ম স্টেপ তারা পৌঁছে যাবে। এই যুদ্ধ